বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোনো মানুষ যদি ব্ল্যাক হোলের ভেতর পড়ে যায় তাহলে কি হবে? একদিন আপনারা মহাকাশের এক নির্জন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু হঠাৎ করে ইয়োরসেলসের সামনে হাজির হলো মহাকাশের এক বিশাল দানব যার নাম ব্ল্যাক হোল। আর সেটি ধীরে ধীরে আপনাদের শরীরকে নিজের দিকে গিলতে শুরু করলো। এরপর কি আপনাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকবে, নাকি আপনারা এই দানবের হাত থেকে কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে পারবেন? এখান থেকে কি অন্য কোনো দুনিয়ায় যাওয়ার শর্টকাট রাস্তা পাওয়া যাবে? বন্ধুরা, আপনারা আপনাদের মনের জোর শক্ত করে রাখুন, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাব ব্ল্যাক হোলের এক সম্পূর্ণ অন্ধকার দুনিয়ায়। ব্ল্যাক হোল শব্দটির ব্যবহার প্রথমবার 1964 সালে একটি ম্যাগাজিনে করা হয়েছিল, কিন্তু 1967 সালের পর এটি বেশি জনপ্রিয় হয়ে ওঠে যখন পদার্থবিদ জন হুইলার এই নামটিকে সবার সামনে তুলে ধরেন। বন্ধুরা, ব্ল্যাক হোল শব্দটা শুনতে যতটা আকর্ষণীয় লাগে, এটি কিন্তু কিছুটা বিভ্রান্তিকর বটে। ব্ল্যাক হোল শুনে আপনাদের মনে হতে পারে এটি মহাকাশের কোথাও একটা বড় এবং গভীর খালি গর্ত, কিন্তু বাস্তবে এমনটা মোটেও নয়। কারণ ব্ল্যাক হোল তৈরি হয় বিশাল আকৃতির নক্ষত্র বা তারা থেকে, তাই এর একদম কেন্দ্রে কিছুটা উপাদান অবশ্যই থাকে। আমাদের সূর্য কিন্তু এক ধরনের তারা, যার কেন্দ্রে সবসময় পরমাণু ফিউশন বিক্রিয়া চলতে থাকে। এই বিক্রিয়ার কারণে প্রচুর তাপ এবং আলো তৈরি হয়। এই তাপ বাইরের দিকে একটা চাপ দেয়, আর ভেতরের দিকে বল দেয় নক্ষত্রটির নিজস্ব মহাকর্ষ বা গ্র্যাভিটি। এর ফলে তারাটি নিজের কেন্দ্রে ভারসাম্য বজায় রেখে টিকে থাকে। কিন্তু এই জ্বালানি আজীবন থাকবে না, কখনো না কখনো তো শেষ হবেই। আর যখন জ্বালানি শেষ হয়ে যাবে, তখন বাইরের দিকের চাপ আর থাকবে না। তখন ভেতরের দিকে টেনে নেওয়ার মহাকর্ষ বলকে আটকানোর মতো কোনো পাল্টা বল থাকে না, এবং নক্ষত্রটি নিজের গ্র্যাভিটির আঘাতেই নিজের ওপর ভেঙে পড়ে। অবশ্য এই পুরো প্রক্রিয়াটি ঘটতে অনেক লম্বা সময় লাগে, যেমন আমাদের সূর্যের আয়ু প্রায় 10 বিলিয়ন বছর। তবে এরপর নক্ষত্রের সাথে ঠিক কী ঘটবে তা সম্পূর্ণ নির্ভর করে সেই নক্ষত্রের ভরের ওপর। যদি কোনো নক্ষত্রের ভর মাঝারি বা সাধারণ হয়, তবে সেটি প্রথমে একটি রেড জায়ান্টে পরিণত হয়, এরপর সেটি প্ল্যানেটারি নেবিউলা এবং সবশেষে একটি হোয়াইট ডুয়ার্ফে রূপ নেয়। কিন্তু নক্ষত্রটি যদি বিশাল আকারের এবং প্রচণ্ড ভারী হয়, তখন জ্বালানি শেষ হলে সেটি প্রথমে রেড সুপার জায়ান্টে পরিণত হয় এবং পরে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে ফেটে গিয়ে সুপারনোভা হয়ে যায়। এই বিস্ফোরণের পর তার যে মূল অংশটি বাকি থাকে, সেটি ছোট হলে তৈরি হয় নিউট্রন স্টার, আর যদি সেটি আকারে বড় ও ভারী হয়, তবে তা থেকেই জন্ম নেয় মহাকাশের শান্ত দানব ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত টান থেকে বের হতে পারে না। সরলভাবে বললে, এটি মহাকাশের এক অতৃপ্ত দানব, যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এমনকি পুরো সৌরজগৎকেও গিলে ফেলতে সক্ষম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যা একবার ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করে তা আর কখনোই ফিরে আসে না। এ কারণেই ব্ল্যাক হোল থেকে কোনো আলো বের হয় না, ফলে এটি সম্পূর্ণ কালো দেখায়।